2025 তারিখের মধ্যে ক্রিকেট বোর্ডে পৌঁছাবে। 18 সেপ্টেম্বর 2025 তারিখে জনাব আমিনুল ইসলাম ক্রীড়া সচিব এবং বিভিন্ন জেলা এবং বিভাগীয় সংস্থার কাছে এই মর্মে চিঠি লেখেন যে বিভিন্ন জায়গায় যে অ্যাডহক কমিটি আছে, অন্তর্বর্তীকালীন কমিটি আছে, সেই অন্তর্বর্তীকালীন কমিটির সদস্যদের বাইরে থেকে কাউন্সিলর মনোনয়ন দেওয়া হয়েছে। সেক্ষেত্রে পূর্বের মনোনয়ন বাতিল করে নতুন করে মনোনয়ন দেওয়ার জন্য বলেন এবং সেটা বলেন 22 সেপ্টেম্বর 2025-এর মধ্যে দেওয়ার জন্য। ওই দিন অর্থাৎ যারা কাউন্সিলর ইতিপূর্বে যাদের নাম বিভিন্ন জেলা থেকে এসেছে 6 জনের পক্ষে আমরা হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করি, যেটা শুনানি হয় 22 সেপ্টেম্বর 2025 দুপুর 3:30টার সময়। হাইকোর্ট বিভাগ সে সময় আমাদের রুল ইস্যু করেন এবং আমাদের স্থগিতাদেশ দেন এবং আমরা সুপ্রিম কোর্টের যে কোর্টের যে সময়সীমা, অফিসের সময়সীমা ছিল ওই দিন বিকাল 3টা পর্যন্ত। আমরা যেহেতু অফিস সময়সীমা শেষ হয়ে গিয়েছিল, আমরা আমাদের পক্ষ থেকে সরকার কিংবা রাষ্ট্রের পক্ষ থেকে আপিল বিভাগে যেতে পারে এমন আশঙ্কা থাকলেও আমাদের পক্ষ থেকে আমরা ওকালতনামা জমা দিতে পারি নাই, যেহেতু 3:30টার সময় হাইকোর্টের আদেশটি পাস হয়েছে এবং আপিল বিভাগের অফিস সময়সূচি ছিল বিকাল 3টা পর্যন্ত। পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে সরকারের পক্ষ থেকে মাননীয় বিচারপতি, চেম্বার বিচারপতির কাছে হাইকোর্টের সেই আদেশটি স্থগিতাদেশ নিয়েছেন। পরবর্তীতে আমরা ভ্যাকেটিংয়ের দরখাস্ত দিয়েছি এবং সেটা শুনানির পরে আজকে শুনানি উঠেছে। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি জনাব ফারুক আহমেদ তিনি হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছেন। সেই রিট পিটিশন হচ্ছে 15টি ক্লাবকে, যে নির্বাচন কমিশন যে গঠন করা হয়েছিল, নির্বাচন কমিশন 15টি ক্লাবকে খসড়া ভোটার তালিকা থেকে তাদেরকে বাদ দিয়েছে, যদিও এই 15টি ক্লাবকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অনুমোদন দিয়েছিল এবং যখন এদেরকে বাদ দিয়েছিল এই কারণে যে একটা কথিত দুর্নীতির এনফোর্সমেন্টের একটা অভিযানে কতগুলো ক্লাব সম্পর্কে অভিযোগ হয়েছে, সেই কারণে ওনারা এটা করেছিল। আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল শুনানির জন্যে। আমার চেম্বার রুল কুদ্দুস অ্যান্ড জুরিস্টের পক্ষ থেকে আমার জুনিয়র ফ্রেন্ডরা তারা নির্বাচন ইলেকশন বোর্ড, যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তার সামনে শুনানি করেছিলেন এবং 23/9/2025 তারিখে শুনানি করে এই 15টি ক্লাবকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে ইলেকশন বোর্ড, নির্বাচন কমিশন। এই 15টি ক্লাবকে নতুন করে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করাটাকে চ্যালেঞ্জ করে বিসিবির সাবেক সভাপতি জনাব ফারুক আহমেদ হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন এবং 30 সেপ্টেম্বর 2025 তারিখে হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ রুল ইস্যু করেন এবং এই 15টি ক্লাবকে যে অন্তর্ভুক্ত করা হয়েছে, নির্বাচন কমিশন যে অন্তর্ভুক্ত করেছেন, সেই সিদ্ধান্তটি স্থগিত ঘোষণা করেন। এই স্থগিতাদেশের বিরুদ্ধে আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আজকে একটা সিএমপি ফাইল করেছি এবং সেটা শুনানি হয়েছে। পূর্বে দায়েরকৃত মামলা যেটি সরকার দায়ের করেছিল বিভাগের চেম্বার কোর্টে এবং সেটা 22 সেপ্টেম্বর যেটা আদেশ হয়েছিল স্থগিতাদেশ, এবং আজকে নতুন করে মামলা যেটা আমরা ফারুক আহমেদের হাইকোর্টের মামলার বিরুদ্ধে করেছি, দুটো একত্রে শুনানি হয়েছে। একত্রে শুনানি হওয়াতে যে 15টি ক্লাবকে নির্বাচন কমিশন পরবর্তীতে অন্তর্ভুক্ত করেছিল এবং যাদের অন্তর্ভুক্তিটা হাইকোর্ট বিভাগ 30 সেপ্টেম্বর 2025 তারিখে স্থগিত করেছিল, সেই আদেশটি মাননীয় চেম্বার বিচারপতি স্থগিত ঘোষণা করেছেন। আর ইতিপূর্বেকার জনাব আমিনুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত যে চিঠি চ্যালেঞ্জ করে 6টি জেলা কাউন্সিলরদের পক্ষ থেকে যে রিট আমরা 22 সেপ্টেম্বর করেছিলাম এবং সেদিনই মাননীয় চেম্বার জাজ কর্তৃক যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল সেটি অব্যাহত থাকবে। দুটি মামলায় মাননীয় চেম্বার বিচারপতি হাইকোর্ট বিভাগে পাঠিয়েছেন এবং হাইকোর্ট বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি হবে। এখানে একটি কথা বলা দরকার যে হাইকোর্ট বিভাগে এবং মাননীয় চেম্বার বিচারপতির সামনে আমাদের আজকে শুনানির মূল বিষয়বস্তু ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আমাদের সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী কোনো রিট পিটিশন দায়ের করা যায় কি যায় না। আমরা উভয় ক্ষেত্রেই বলেছি। প্রথম মামলাতে আমরা বলেছি যে আদালতের এই ক্ষমতা, বেশ কয়েকটি উদাহরণ আমরা আদালতের সামনে নজির উপস্থাপন করেছি। আদালত আমাদের আজকে করা যে মামলা, ফারুক আহমেদের মামলার হাইকোর্টের আদেশ স্থগিত করার মাধ্যমে এই 15টি ক্লাব কাউন্সিলর হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অন্তর্ভুক্ত হবে। আর পরবর্তী ক্ষেত্রে এই নির্বাচন কিংবা ক্রিকেট বোর্ডের যে পরবর্তী কার্যক্রম, সেটি হাইকোর্টে এই দুটি মামলার চূড়ান্ত নিষ্পত্তির মাধ্যমে নিষ্পত্তি। তার মানে নির্বাচনটা হয়ে গেলেও তো প্রশ্নের মধ্যেই থাকবে। আমরা যেটা মনে করি